বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। কী অবস্থা সবাই, কেমন আছেন? আজকে আসলে একটা অন্যরকম ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। মনটা আসলে খুব খুশি। তো খুশির কারণটা হচ্ছে বাংলাদেশ থেকে এক ছোট ভাই এই ভালোবাসাটা নিয়ে এসেছে, দিয়েছে আমার ছোট ভাই। বলছিলাম কিছু জিনিস দেওয়ার জন্য ছোট ছোট। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে আজকে এটা খুলি, দেখি কী কী দিছে, যা যা বলছে তা দিছে কিনা। জিনিসটা এসেছে প্রায় 7 তারিখের দিকে। তো আজকে সেটা সংগ্রহ করেছি। সংগ্রহ করে আসলে বাসায় গিয়ে খোলার সময়টাও পাইনি, ব্যাগেই ছিল। তো হঠাৎ করে মাথায় আসলো যে ভিডিও করতে করতে খুলি, দেখি এটাতে কী কী আছে, আপনাদেরকেও দেখাই। দেশ থেকে আসলে শুধু একটা পার্সেল আসেনি, একটা ভালোবাসা এসেছে। আসলে তেমন কিছু নাই যে গুরুত্বপূর্ণ বা কিছু বা খাবার, কোনো কিছুই নাই, ছোট ছোট কিছু জিনিস। তো মানে কখন খুলবো সেটা ভাবতেছি আর কি। মানে ঝামেলা অফিসে তখন মানুষ চেক আউট করতেছে, এখন লন্ডনে খুব রাশ চলতেছে আজকে কয়েকদিন যাবৎ। গেস্টরা একটার পর একটা চেক ইন করতেছে বা বিভিন্ন প্রশ্ন করতেছে, এই জন্য সময় পাইতেছি না। তো এখন মোটামুটি মিডনাইট লন্ডনে, এখনও একজন গেস্ট আসে নাই। তো সে কখন আসবে এই জন্য বসে থাকতে হচ্ছে সব কিছু ওপেন করে। তো চলেন এই ফাঁকে আমরা এটা আনবক্স করি। আসলে ভাষাটা প্রকাশ করতে পারবো না কেমন লাগতেছে। বিদেশ না আসলে হয়তো এই শুভ অনুভূতি হইতো না, দেশে থাকলে ভাবতাম এটা কী আছে আর এমন কী জিনিস আছে, তাই না? কিন্তু এখন মনে হচ্ছে কোটি টাকার সম্পদ আছে এটাতে। তো এটা কাটতে কাটতে একটা ধন্যবাদ দিয়ে দিই ছোটো ভাই আশরাফ, যেটা নিয়ে এসেছে সেই সুদূর বাংলাদেশ থেকে প্রায় 8 থেকে 10,000 কিলোমিটার দূর থেকে এটা ক্যারি করে নিয়ে এসেছে আমার জন্য। তার জন্য ভালোবাসা রইল। আর কখন যে খুলবো সেটাই ভেবে পাইতেছি না, মানে কী করে ফেলতেছি না, কাইটা ফেলে ভিতরে কী আছে আল্লাহ জানে। তো চলেন আমরা এটা খুলতে থাকি, আপনারা দেখতে থাকেন কী আছে সেটাতে। ঠিক আছে? আসলে দেশ থেকে তো শুধু জিনিস আসে না। যে আমার ছোটোবেলায় এক স্যার বলছিল যে বলো তো মায়ের হাতের রান্না কেন আমাদের খুব ভাল লাগে। তখন না ছোটো, সম্ভবত প্রাইমারি স্কুলে পড়ি নাকি হাই স্কুল পড়ে বলতে পারি না, সঠিক খেয়াল নেই। তো অনেকে অনেক কথা আমরা বলছি, মা ভালো রান্না করে, হ্যান করে, ত্যান করে, কারণ ছোটোবেলায় যতটুকু জ্ঞান মাথায় ততটুকু একটু বলেছি। তো স্যার একটা কথা বলছিল যে মায়ের হাতে রান্না ভালো লাগার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে রান্না যেমনই হোক, সবাই হয়তো সেম মশলা দিয়েই রান্না করে, সেম অনুপাতেই রান্না করে, তারপরেও মায়ের হাতেরটাই বেশি ভালো লাগে। কারণ সবার রান্নার মধ্যে মায়ের যে ভালোবাসা এটা থাকে না। আর মায়ের রান্নাটার সাথে, সকল মশলার সাথে মায়ের ভালোবাসাটাও থাকে। তো এই জন্য মায়ের রান্নাটা সবার চেয়ে অন্যরকম, সবার চেয়ে ভালো হয়। তো দেশের জিনিসপত্রগুলো এমন দেশ থেকে এসেছে, এখানে অনেক ভালো ভালো জিনিস কেনা যায় বা আমরা কিনি, ঠিক আছে, অনেক কিছুই। বাট এই যে দেশের একটা ছোঁয়া আছে, কোত্থেকে এসেছে, সেটা বাংলাদেশ থেকে এসেছে। এই জিনিসগুলোই আসলে অন্যরকম একটা অনুভূতি আর কি, আর তেমন কিছু না। এখানে ইচ্ছে করলে আপনি অনেক কিছু, অনেক ভালো ভালো জিনিস কিনতে পারবেন, যেটা বাংলাদেশে হয়তো পাওয়া যাবে না, কিন্তু এখানে আপনি কিনতে পারবেন। বাট দেশের জিনিসগুলো কথা এমনভাবে প্যাকেট করছে, একেবারে কড়া করে প্যাকেট করে দিয়েছে। আমি বলছিলাম অবশ্য যে ভালো করে যেন প্যাকেট করে দেয়, এই জন্য একদম পেপার দিয়ে খুব ভালোভাবেই প্যাকেট করে দিয়েছে, যে খুলতেই কষ্ট হচ্ছে আমার। চলেন দেখি কি আছে এটার মধ্যে। মোটামুটি দেখা যাচ্ছে, প্রথমে একটা জিনিস দেখতেছি, সেটা বলবো না কি দেখতেছি। এক নম্বরে পেয়েছি হচ্ছে একটা মোবাইল হোল্ডার, রেখে মোবাইল দেখার জন্য। এটা দিতে বলছিলাম, এটা দিয়েছে। এটা পাইছি, এটা দরকার ছিল। তারপরে হচ্ছে পেয়েছি কিছু শুকনা মরিচ,
কারণ আমি আলু ভর্তা খাই শুধু। দেশে থাকতেও খাইতাম আলু ভর্তার ডিম সারা সব সময়। এখানে এসে তো কোনো কথাই না, এখানে তো আর রান্না বেশি করতে পারি না, আলু ভর্তার ডিমই বেশি খাই। সবাই হাসাহাসি করে আমার নিয়ে, আমার বাসায় যারা আছে। তো মরিচ, শুকনো মরিচ পেয়েছি। তারপরে হচ্ছে অনেকগুলো মোজা, প্রায় 10-15 জোড় বা আরও বেশি হতে পারে, কারণ এখানে মোজা আসার সময় 10 জোড়া এনেছিলাম, ঠিক আছে। 10 জোড়া থেকে অলরেডি 5-6 জোড়া নষ্ট হয়ে গেছে, ইয়েটা সেলাইটা ছুটে যায়। এখানে মোজা তো কন্টিনিউ পরতেই হয়, 24 ঘন্টা মোটামুটি মোজা পরার মতো অবস্থা। তো এই জন্য প্রায় 15 জোড় 20 জোড়ের মতো মোজা এসেছে। আর এসেছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই যে গার্ডালার জন্য। যদিও নিয়ে এসেছিলাম আমি একটা আসার সময়, বাট আমি প্রথমে যে বাসায় উঠছিলাম এই বাসা যখন চেঞ্জ করি এটা ভুলে ফালাইয়া চলে আসছি। যদি এটা আনতে পারতাম গিয়ে, তো এটার জন্য আর যাই নাই আর কি। 2টা পাইছি। তারপরে হচ্ছে মোজা আরও আছে, আরও 2টা গুরুত্বপূর্ণ জিনিস পাইছি, হচ্ছে কার্ড হোল্ডার পেয়েছি। আর হচ্ছে পাইছি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ছাতা। বাবারে বাবা, ছাতা এত দাম এখানে। দাম না আসলে, মানে আমাদের কাছে মনে হয় আমরা তো বাংলাদেশের সাথে মিলাই। আমি ধরেন বাংলাদেশি টাকায় 900 টাকা প্লাস দিয়ে একটা ছাতা কিনছি, একেবারেই পাতলা। এখানে তো বৃষ্টিটা যেমন তেমন প্রচণ্ড বাতাস থাকে, তো বাতাসে ছাতা আসলে উল্টিয়ে যায়। তো এই জন্য ভাবছি যে দেশ থেকে ভালো একটা ছাতা নেয়। তো এটা অনেক হেভি মনে হচ্ছে, ধরেই মনে হচ্ছে অনেক হেভি। তো এই ছাতাটা পেয়েছি, আসলে খুব ভালো লাগতেছে এগুলো পেয়ে। মানে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কিন্তু বললাম অনেকক্ষণ। তো দেশের জিনিস ধরলে কেমন মায়া লাগতেছে আমাদের সুইটারটার সাথে মিলাই। সত্যি কথা, একটা বেশি আবেগী কথা বলে ফেলতেছি, কিন্তু খুব ভালো লাগতেছে এগুলো পেয়ে। খুব বেশি দাম না হয়তো এখানে, সর্বোচ্চ মিলিয়ে হয়তো ছাতাটাই হয়তো দামি, মোজা তো বেশি না, 20-30 টাকা জোড়া বা 50 টাকা জোড়া সর্বোচ্চ। তো এই তো দেশের জিনিস পেয়েছি, খুশি হয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। শেয়ার বলতে আমার আত্মীয় স্বজনরাই সবাই দেখে, কারণ আমিও তো ব্লগার না, আমি পারি না। তো আশা করি আমি খুশি, আপনারাও সবাই খুশি। সবাই ভালো থাকবেন। মনটা আসলে ভালো হয়েছে, আবার মানে খারাপ হয়ে গেছে। ওই যে কবিতার লাইনটা মনে পড়তেছে। আমরা তো ইংরেজি সাহিত্য পড়েছি, মানে বিখ্যাত একটা লাইন, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। আমাদের সবচেয়ে মধুর জিনিস হচ্ছে এটাই, যেটা আমাদেরকে দুঃখের কথা বলে। দেশের কথা মনে করাই দিয়েছে, একটু দুঃখ লাগে, কিন্তু এটাই আবার মধুর লাগে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।